আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ইমানদারদেরকে হুঁশিয়ার করতেছে, হে আমার মুমিন বান্দারা, আমানুস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নামাজ দাঁড়িয়ে সাহায্য চাবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধরেও সাহায্য চাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় অবশ্যই যারা ধৈর্য ধরবে আমি তাদের সাথী থাকবো। কোন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধরতে হবে কিনা বলেন, সবুর করতে হবে কিনা বলেন। যারা সবুর করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আরে মুমিন কি এমনি এমনি হওয়া যায়? না না, মুমিন বড় কষ্টের জিনিস। যদি এমনি এমনি হওয়া যায় তো এই পৃথিবীর ভিতরে সকলেই মুমিন হতো, এত ধর্ম থাকতো না। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাত্র একটা জাতি মনোনীত, সেটা হলো মুসলিম জাতি। যারা ইসলাম ধর্মের অনুসারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছে। কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 16 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, আল্লাযীনা যারা ইয়াকুলুনা বলে, রব্বানা হে আমাদের রব, হে আমাদের প্রভু, ইন্নানা নিশ্চয় আমরা, আমান্না আপনার উপরে ঈমান এনেছি। কোন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি সবাই কিন্তু একই কথা বলবো, হে আমাদের রব, হে আমাদের মালিক। আমরা সবাই কি করছি? জোরে বলেন, ঈমান এনেছি। এখানে কি কেউ নাস্তিক আছে? সবাই আস্তিক, সকলে ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়া জানাইলেন, মুত্তাকিনরা বলে, ইয়াকুলুনা রব্বানা হে আমাদের রব, আমান্না আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা ও মালিক আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো ক্ষমা করে দান। শুধু ক্ষমাই করবেন না, ওয়া কিনা আযাবান নার জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান, বাঁচান মালিক। আমাদেরকে আপনি জাহান্নামে দিবেন না, জাহান্নামে দিবেন না। আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। যারা মুত্তাকিন, পরহেজগার, ঈমানদার ব্যক্তি, তারা এভাবে প্রভুর দরবারে দোয়া করতে থাকে। কোন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার দরকার আছে কি নাই? ঈমান মজবুত করার দরকার আছে কি নাই? ঈমানওয়ালা ব্যক্তি হওয়ার দরকার আছে কি নাই? যারা বেঈমান, যারা রবকে মানে না, তারা বলে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। অবশ্যই তারাই কাফের, কলু বলে, ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, নিশ্চয় মাসীহ ইবনে মারইয়াম অর্থাৎ মারইয়ামের ছেলে ঈসা হলো খোদা। নাউযুবিল্লাহ। ওই সমস্ত লোকেরা বলে, নিশ্চয় মারইয়ামের ছেলে ঈসা হলো আল্লাহ। নাউযুবিল্লাহ। এবার ঈসা নবী ওই সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওয়াকালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহ। আল্লাহু আকবার। হে আমার কওমেরা, হে আমার জাতিরা, বনি ইসরাইলরা,
ওই ঈসা নবী বলতেছে, বনি ইসরাইল, হে বনি ইসরাইলরা, আবুদুল্লাহ, তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। কোন সুবহানাল্লাহ। রব্বি ওয়া রব্বাকুম, যিনি আমার এবং তোমাদের সবার রব আল্লাহ। তাহলে কাফের আর ঈমানদারদের পার্থক্য আছে কি নাই? কাফেররা আল্লাহকে রব মানে না, ঈমানদাররা আল্লাহকে রব মানে। আল্লাহ খালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ পরান, আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন, আল্লাহ আমাদের মৃত্যু ঘটাইবেন। কোন ঠিক কিনা? এবার ওই সমস্ত বনি ইসরাইলরা যখন এই কথা বলল, আল্লাহর নবী ঈসা নবী তাদেরকে বলল, তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করো, যিনি আমার এবং তোমাদের রব আল্লাহ। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে অংশীদার করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। শিরিক করা যাবে? জোরে কথা বলেন না কেন? শিরিক করা যাবে? আচ্ছা বলেন তো, খাওয়ায় কে? জোরে বলেন। পড়ায় কে? আমার হায়াত দিয়েছে কে? আমার মৌত ঘটাইবেন কে? আবারও জীবিত করবেন কে? তাহলে আমার আপনার রব যদি আমাকে রিজিক দিয়ে থাকেন, তাহলে ওই রবের কাছে প্রার্থনার পরিবর্তে কি মেম্বারের কাছে প্রার্থনা করা যাবে? হুজুর আবার কি কয়? এই সময় তো মারতেছেন। আমরা তো সবাই কি দরনাদরি কার কাছে? যা দেখবেন মেম্বারও নামাজে দাঁড়ায়া নামাজের শেষে বলে, হে আল্লাহ সম্পদ দেন, আর আপনি মেম্বারের কাছে যাচ্ছেন, মেম্বার চায় কার কাছে? তাহলে মেম্বারের কাছে যাওয়া যাবে না? না, শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা, আল্লাহর কাছে রিজিক যদি না চান, যদি মেম্বারের কাছে চান, তাহলে রিজিকের শিরিক করলেন আপনি। আপনার জন্য জান্নাত কি হয়ে গেল? হারাম হয়ে গেল। আপনার জন্য জান্নাত বরাদ্দ থাকবে না। ওমাওয়াহুন নার, ওই শিরককারী যারা হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, ওই জালেমদের কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না, থাকবে না, থাকবে না। দুনিয়ার ভিতরে তাদের সাহায্যকারী আছে কি নাই? আছে, কিন্তু কিয়ামতের দিন সাহায্যকারী পাইবে। আরে যত মুত্তাকিন থাকবে সকলের জন্য কিয়ামতের দিন সাহায্যকারী থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে ঢুকাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে শিরিক করা, কথা কয় না, শিরিক করা, শিরিক করব না, পাক্কা ঈমানদার হব, মুমিন হব, মুত্তাকিন হব। যারা মুত্তাকিন তাদের কথা আল্লাহ তাআলা কোরআনে বললেন, মুত্তাকিনদের গুণ থাকবে পাঁচটা। কয়টা? পাঁচটা গুণ থাকবে। পাঁচটা গুণের আলোচনা করলেই আমি এখান থেকে বিদায় নেব। পাঁচটা গুণ। কয়টা গুণ বলেন তো? কোন সূরা, কয় নম্বর আয়াত? মাশাআল্লাহ, জোরে বলেন। এই 16 নম্বর আয়াতের ভিতরে মুত্তাকিনদের 5টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এক নাম্বার গুণ হলো আস-সাবিরিন, সবুরকারী। জোরে বলেন, কি কারী? সবরকারী, ধৈর্য ধারণকারী। আপনার সম্পদ যদি নষ্ট হয়, হতাশ হয়ে যান, আহারে ধৈর্য ধরতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন পরহেজগারদের 5টি গুণের 1 নাম্বার বলল সবরকারী। যারা সবর করবে, সবর করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই মহব্বত করে, ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, স্মরণ করো, জেনে রাখো, তোমরা যদি আমাকে স্মরণ করো বান্দা, আমি রব, আমি তোমাদেরকে স্মরণ করব, তোমরা শুকরিয়া আদায় করো, না শুকরিয়া করিও না। যারা শুকরিয়া আদায় করবে না, রব্বুল ইজ্জাত তাদের সম্পদগুলো ছিনিয়ে নেবেন, আযাবের ভিতরে গ্রেফতার করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ইমানদারদেরকে হুঁশিয়ার করতেছে, হে আমার মুমিন বান্দারা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নামাজ দাঁড়িয়ে সাহায্য চাবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধরেও সাহায্য চাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় অবশ্যই যারা ধৈর্য ধরবে আমি তাদের সাথী থাকবো। কোন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধরতে হবে কিনা বলেন, সবুর করতে হবে কিনা বলেন। যারা সবুর করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আরে মুমিনকে এমনি এমনি হওয়া যায় না, না, মুমিন বড় কষ্টের জিনিস। যদি এমনি এমনি হওয়া যায় তো এই পৃথিবীর ভিতরে সকলেই মুমিন হতো, এত ধর্ম থাকতো না, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু, মাত্র একটা জাতি মনোনীত, সেটা হলো মুসলিম জাতি। যারা ইসলাম ধর্মের অনুসারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছে। কোন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, নিশ্চয় আমার কাছে সবচাইতে ইসলাম ধর্মটাই হলো মনোনীত। কোন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিন এমনি এমনি হওয়া যায়? এ কথা বলেন না কেন? হওয়া যায়। কষ্ট করতে, পরীক্ষা দিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের পরে